ঘেমে একেবারে অবস্থা খারাপ ওর আজকে সারাদিন। সেই সকাল 5:30 থেকে রান্না করতেছে। আম্মা অসুস্থ, আমিও পাশাপাশি যতটুকু পারি হেল্প করতেছি। আপনারা কি বউদের পাশে একটু হেল্প করেন? বউদের পাশে দাঁড়াবেন, হেল্প করবেন। হ্যাঁ, সারাদিন আমি দেখেন সকাল থেকে ভাই মাত্র গোসল করলাম। এটা কতক্ষণ জল চলবে? অনেকক্ষণ। 1 ঘন্টা। হ্যাঁ, প্রায় 12 কেজির মতো মাংস উঠানো হয়েছে। কারণ একসাথে মাংস না উঠে দিলে ওজন পরবর্তীতে ফ্রিজে থেকে ওই 2 কেজি 3 কেজি করে বের করে খায়, ওটা কোনো মজা হয় না, টেস্ট হয় না। যেমন ছোটোবেলায় কুরবানিতে যখন ফ্রিজ ছিল না, সেই 90 দশকে একসাথে মাংস পাক হইতো, ওই মাংসের একটা টেস্টই আলাদা ছিল। পানি দেওয়া যাবে না না, একটু নাড়তে হবে আস্তে। হ্যাঁ, লাগেনি তো না? আস্তে দেখেন, খাওয়া দাওয়া করছেন তো, আবার পরে ঝামেলা হয়ে যাবে, পেটে চাপ পড়বে। কুরবানির মাংস খাওয়া দাওয়া করে আবার বসলাম চুলাতে। এই যে লাকড়ি চুলায় রান্না, তাও গরম। মাংসটা নাড়ে নাড়ে নিচ্ছি যেন তলায় না লেগে যায়। ও, একসাথে অনেক মাংস উঠানো হয়েছে এই জায়গায়, প্রায় 12 কেজি। ঢাকনা দিয়ে রাখতে হবে, আবার পরে দিতে হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষে এখন আবার এই রান্নাটাও, এরপরে আর একটা আছে, সন্ধ্যা লেগে যাবে সবগুলো করতে। বাহ, মাশাআল্লাহ, ভালোই ধোয়া উঠতেছে। পানি দিতে হবে নাকি আরও? হ্যাঁ, এটা দিয়ে সিদ্ধ হবে। এটা কি মা? সাদা এলাচ না? দেখ, ঘেমে একেবারে অবস্থা খারাপ ওর আজকে সারাদিন। সেই সকাল 5:30 থেকে রান্না করতেছে। আম্মা অসুস্থ, আমিও পাশাপাশি যতটুকু পারি হেল্প করতেছি। আপনারা কি বউদের পাশে একটু হেল্প করেন? বউদের পাশে দাঁড়াবেন, হেল্প করবেন। হ্যাঁ, সারাদিন আমি দেখেন সকাল থেকে ভাই মাত্র গোসল করলাম, আর আমি নাকি হেল্প করি না। বাহ, চমৎকার। 10 কেজি 15 কেজি মাংস কীভাবে রান্না করবেন মাটির চুলায়, এটা সুন্দর করে দেখাই দিলাম। এই যে দেখেন, তারপরে আপনার, কারণ এই 10-15 কেজি ধরেন এখানে 12 কেজি মাংস দেওয়া হয়েছে, কারণ এই 12 কেজি মাংসের একটা টেস্ট আছে, ঠিক আছে? আর বাকিগুলো তো ফ্রিজে আছে, তো ওইভাবে বের করে পরবর্তীতে খেলে সমস্যা নেই। কিন্তু অরিজিনাল টেস্ট পেতে গেলে এরকম 10 কেজি 15 কেজি যার যেমন সামর্থ্য, যে যতটুকু কুরবানি দিয়েছেন সেই অনুযায়ী মাংসটা একবারে মাটির চুলায় রান্না করে 2 দিন 3 দিন পর্যন্ত খেলে খাওয়াটা চমৎকার হবে আর কি। খাবারের একটা মজাই থাকবে আর কি, টেস্ট থাকবে অন্যরকম এই আর কি। তো দর্শক, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের সময় প্রচুর খাওয়া দাওয়া করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, খারাপ হলেও সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।